হ্যালো ফ্রেন্ডস, পাইথন ইন ইয়োর ফোনের এপিসোড নাম্বার 4-এ আজ আমরা আলোচনা করছি মাল্টিপল অ্যাসাইনমেন্টস অ্যান্ড ডাইনামিক টাইপিং। আজকের এপিসোডটা খুব ছোট্ট এপিসোড। সো লেটস স্টার্ট। Pydroid 3-তে ক্লিক করে প্যারালাল লাইনে এসে ইন্টারপ্রিটার মোডে চলে এলাম। সো মাল্টিপল অ্যাসাইনমেন্টস আমরা দুভাবে দেখব। এক হচ্ছে একই ভ্যালু মাল্টিপল ভেরিয়েবলে দেওয়া, অর্থাৎ a ইজ ইকুয়ালস টু b is equals to c is equals to say 19. So a এর মান 19, b এর মানও 19, c এর মানও 19. So this is the way by which you are assigning a single value or same value to different variable. একই রকমভাবে এবার মাল্টিপল ভেরিয়েবলে মাল্টিপল ভ্যালু আমরা অ্যাসাইন করতে চাইছি। সো সাপোজ a, b, c is equals to 12, 23, 45 করলাম। So now a becomes 12, b becomes 23, c becomes 45. Now একটা জিনিস দেখো, আগের কেসটায় a b c ভেরিয়েবল ধরেছিলাম, এবারের কেসেও a b c ভেরিয়েবল ধরেছি। তো সেই ক্ষেত্রে a b c প্রথমেই 19 দিয়ে অ্যাসাইন্ড হয়েছিল, আর এই ক্ষেত্রে a 12 দিয়ে, b 23 দিয়ে এবং c 45 দিয়ে অ্যাসাইন্ড হলো। এখানে একটা মজার বিষয় আছে। সেই মজার বিষয়টা হচ্ছে যে সাপোজ আই ক্যান রাইট a, ইজ ইকুয়ালস টু 10, 20. নাও ইউ মে আস্ক যে ফাইনালি a কোন ভ্যালুটাকে নেবে। a প্রথম ভ্যালুটা 10কে অ্যাসাইন করার পরে আবার অ্যাসাইন্ড হচ্ছে 20 দিয়ে। সো a উইল অ্যাকসেপ্ট 20। এইটা কিন্তু পাইথনের একটা অসম্ভব চমকদার জিনিস বলা যেতে পারে। এটা হচ্ছে পাইথনের ইউনিকনেস। সিমিলারভাবে আমি ধরো একটা কোড লিখতে চাইছি, দ্যাট ইজ সোয়াপিং অফ দ্য নাম্বার, অর্থাৎ এ তে এবং বিতে আমি দুটো নাম্বার দিচ্ছি। এতে দিলাম 2, বিতে দিলাম 3। সো ভেরি ইজি, এ থেকে বিতে আর বি থেকে এতে নাম্বারটা সোয়াপ করে যাবে। তাহলে আই উইল রাইট a, b ইজ ইকুয়ালস টু b, a, দ্যাটস ইট। তাহলে এখন এর মান কি হলো 3 আর বি এর মান কি হলো 2। তাহলে দেখতে পাচ্ছ বন্ধুরা যে কত ইজিলি আমি সোয়াপিং অফ দ্য ভ্যালু, অর্থাৎ ভেরিয়েবলের ভ্যালুগুলোকে খুব সহজেই সোয়াপ করতে পারছি ডিউ টু দ্য মাল্টিপল অ্যাসাইনমেন্ট। ওকে, তো এইভাবে আমি মাল্টিপল অ্যাসাইনমেন্টের কাজ করতে পারি। এছাড়াও আর একটা উদাহরণ আমি তুলে ধরতে চাইছি। সাপোজ এরকম একটা এক্সাম্পল দিচ্ছি, x, x ইজ ইকুয়ালস টু 20, 30। তো একটু আগে দেখেছি x এর মান যেটা লাস্ট মান আসছে, অর্থাৎ x বিকামস 21, দেন x ইজ আপডেটেড টু 30। তো সিমিলারভাবে এইবার প্রশ্নটা এরমভাবে তৈরি হচ্ছে, মানে কাজটা আমরা এইভাবে করছি, y ইজ ইকুয়ালস টু x প্লাস 10, x প্লাস 20। তাহলে এই ক্ষেত্রে কী দাঁড়াচ্ছে, x এর মান আমার লাস্ট আপডেটেড মান কিন্তু ইজ 30। সো 30 প্লাস 10 ইকুয়ালস টু ফার্স্ট ওয়াইটা অ্যাসাইন্ড হলো, সো y ইকুয়ালস টু 40 হলো। নেক্সট এগেন y ইজ অ্যাসাইন্ড বাই 30 প্লাস 20, দ্যাট ইজ ইকুয়ালস টু 50। তো ফাইনালি what will be the value of x? X is equals to 30 যা হয়েছে, and y is equals to 50. So this is a way একটা মাল্টিপল অ্যাসাইনমেন্টসের এই একটা ইউনিক ফ্লেভার পাইথনের ক্ষেত্রে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এইবারে আমরা চলে আসছি ডাইনামিক টাইপিংয়ের ক্ষেত্রে। ডাইনামিক টাইপিং বলতে বোঝানো হচ্ছে সাপোজ x ইজ ইকুয়ালস টু 10। ওকে, তাহলে x এর মান 10 হলো। আবার পরের মুহূর্তে আমি লিখছি x ইজ ইকুয়ালস টু, কোটেশানে লিখলাম আইসোমার লিখলাম।
লিখলাম। সো নাও চেক এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে আইসোমার। তাহলে এই ক্ষেত্রে যেটা আমার অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ডেটা টাইপ বা ভেরিয়েবলের ডিক্লারেশনের একটা ব্যাপার থাকে, এটা টাইপিং ডিক্লারেশনের একটা ব্যাপার থাকে, পাইথনের ক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি ভার্সেটাইল এবং ডাইনামিক। সো আমি আমার প্রয়োজন মতো আমি যেরকম ভ্যালু অ্যাসাইন করব সেই অনুযায়ী দ্য দ্য টাইপ অফ দ্য ভেরিয়েবল উইল বলা যেতে পারে উইল অল্টার, চেঞ্জ হয়ে যেতে পারে। তো সেইটা একটা কিন্তু বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। সো লাস্ট থিং হোয়াট আই মাস্ট সে, যে সবসময় একটা ভেরিয়েবলকে ভ্যালু দিয়ে আমি অ্যাসাইন করার পর আই ক্যান চেক হোয়াট ইজ ইটস টাইপ, এর টাইপটা কি আমি চেক করতে পারি। সো সেটা কিভাবে করব, সেটা করছি এরমভাবে। সে আমি ধরলাম এ ইজ ইকুয়ালস টু 10, ধরে নিয়ে আমি এবার লিখছি হোয়াট ইজ ইটস টাইপ। টাইপ ব্র্যাকেটে লিখে দিলাম এ, জাস্ট লিখলাম, দেখতে পাচ্ছি ইট বিলংস টু ইট বিলংস ফ্রম ক্লাস এ, ইন্টিজার থেকে টাইপ এটা আমার ক্ষেত্রে যে এ ভেরিয়েবলটা ব্যবহার করেছি অ্যাজ অ্যান অবজেক্ট, সে ক্লাস ইন্টিজারের মধ্যে থেকে বিলং করছে। ঠিক সিমিলারভাবে আমি পরের মুহূর্তেই এরমভাবে লিখলাম এ ইজ ইকুয়ালস টু 20.5, লিখলাম, লিখে আবার লিখছি হোয়াট উইল বি দ্য টাইপ অফ এ হচ্ছে এই ক্ষেত্রে ফ্লোট। নাও একটা জিনিস সবার মনের মধ্যে আসছে হয়তো, আমি এরমভাবে লিখলাম এ কমা এ, মাল্টিপল অ্যাসাইনমেন্টস ইউজ করে ডাইনামিক টাইপিংটা দেখার চেষ্টা করছি। এ কমা এ লিখে 20.5 লিখলাম। সো লেটস চেক হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ এ, এর ভ্যালু 25, আর টাইপ অফ এ, তো ডেফিনেটলি ভ্যালুটা যেহেতু 20.5 এসছে, সবাই বুঝেও গেছো যে টাইপ অফ এ উইল বি ফ্লোট। সো সিমিলারভাবে আমার এক্স লাস্ট ভ্যালুটা ছিল আইসোমার, সো এক্সের ভ্যালুটা একবার চেক করে নিলাম, নিয়ে টাইপ ব্র্যাকেটে করলাম এক্স, ব্র্যাকেট ক্লোজ করলাম, অ্যান্ড দ্য ক্লাস অফ টাইপ এক্স ইজ স্ট্রিং। সো এইভাবে কিন্তু আমরা ডাইনামিক টাইপিং, যেটা আমাদের আরেকটা সুন্দর বলা যেতে পারে একটা ইউনিক ফ্লেভার বলা যেতে পারে আমাদের পাইথনের, এই দুটো জিনিস আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম। হোপ ভালো লেগে থাকবে। সো ডেফিনেটলি ভিডিওটা শেয়ার করো, কমেন্ট লিখো যে কি অসুবিধা আমরা ফেস করছি, বা আমাদের কথাবার্তায় আমাদের বক্তব্যে কোথাও কোনো প্রবলেমস আছে কি না, যেগুলোকে বুঝতে অসুবিধা হচ্ছে, ডেফিনেটলি সেগুলো কমেন্ট সেকশানে লেখার চেষ্টা করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটা। সো বাই।